আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে একটু অল্প করে মুরগি মাংস রান্না করছি। তো আমি আসলে মুরগি মাংসগুলো একটু ভেজে রান্না করি, তাই আসলে হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে নিলাম। তো সামান্য একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিব। তো এই তো আমার ভাজা হচ্ছে মুরগি মাংসগুলো। ফারুই মাংস দেখে আমি হালকা একটু ভেজে নিই। তো এই তো আমার ভাজাগুলো হয়ে গিয়েছে। সো আমি এখন বাটিতে নামিয়ে রাখবো। আর বেশি করলে মানে শক্ত হয়ে যাবে, সেই জন্য বেশিক্ষণ ভাজবো না, অল্প একটুই ভাজবো। এই তো নামিয়ে ফেললাম। আর এই তো তারপর দিয়েছি কড়াইতে তেল, আর অল্প একটুই তেল দিয়েছি। তো তেল একটু গরম হচ্ছে। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ আর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, হালকা একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজের যেহেতু স্মেল আছে সেটা জানি চলে যায়, সে পর্যন্ত একটু ভাজবো। সো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিব আপনার শুকনো উপকরণগুলো। তো সেখানে ছিল আপনার আদা রসুন বাটা, আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে ছিল আপনার মাংসের মশলা। সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সো আমার এগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উপরে চলে আসছে। তো কষানো হয়ে গেলে আমি ভাজা যে মাংসগুলো ছিল সেগুলো এটার সাথে অ্যাড করে দিব। সো আমি আর কোনো পানি দিব না, এগুলোকেই এই যতটুকু মানে ঝোল আছে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো এগুলো কষানোর পরে আমি আসলে ভুলে গিয়েছিলাম আমি টমেটোটা অ্যাড করা। তো আমি আর ফ্রোজিং টমেটোগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। তো সমস্যা নেই, এগুলো পরে একসাথে ঠিক হয়ে যাবে। তো আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। তো ফ্রোজিং টমেটোগুলো আমার হয়ে যাচ্ছে একসাথে, আমি ঢেকে দিচ্ছি। তো ঢাকনা সরিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো আমার টমেটোগুলো প্রায় নরম হয়ে গিয়েছে, আর মাংসটাও মোটামুটি ভালো কষানো হয়ে গিয়েছে। তো সাথে আমি আমার আলুগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। আর মাঝখানে আমি একটা কথা বলি, আমার ছেলে এবং মেয়ে দুজনেই মাঝে মাঝে একটু সাউন্ড করে, আপনারা কিছু মনে করবেন না আসলে। তো আমি তারপর একটু গরম পানি অ্যাড করে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঝোলটা আমি এটা দিয়েই আসলে ঝোলটা মানে যতটুকু ঝোল রাখবো ওইটার সাথেই করেই একসাথেই দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পানিগুলো। তো মিক্সড করে আমি ঢেকে দিব। তো আমার বলক চলে আসছে। এই হলো আমার মাংসের ফাইনাল লুক। তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।